আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের ৭৭ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা কয়েকটি যে মৌল বা যৌগ মৌলকে যে কি শর্ট ফর্ম, অর্থাৎ যে যদি আমরা ধরি অক্সিজেনকে দেখো আমরা ও দিয়েও প্রকাশ করতে পারি, এগুলো যেরকম শর্ট ফর্ম নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমরা প্রথমে একটি ছক দেখতে পাচ্ছি, যেখানে আমাদের কোনগুলো অধাতু তার তালিকা দিয়ে তার যে শর্ট ফর্ম আছে সেগুলো দেওয়া হয়েছে, এবং কোনটি ধাতু এবং যৌগমূলক। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে কি আছে, যোজনী 1, যোজনী 2, যোজনী 3 এবং যোজনী 4। তো এখানে অধাতু মৌল যেরকম হাইড্রোজেন কিন্তু অধাতু মৌল, যেরকম এইচ দিয়ে কিন্তু হাইড্রোজেনকে প্রকাশ করা হয়। এবং অধাতু মৌলের মধ্যে রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। তো এর প্রত্যেকটিকে কিন্তু দেখো ফ্লোরিনকে এফ দ্বারা প্রকাশ করা হয়, এবং যে ক্লোরিন আছে সেটাকে CA দিয়ে, এবং ব্রোমিনকে BR এবং আয়োডিনকে I দ্বারা প্রকাশ করা হয়। তারপর এখানে যোজনী 2-তে যেগুলো দেওয়া আছে সেগুলো হলো অক্সিজেন, সালফার এবং কার্বন। অক্সিজেনকে O দ্বারা, এবং সালফারকে S এবং কার্বনকে C দ্বারা প্রকাশ করা হয়। এবং যোজনী 3-এ আছে নাইট্রোজেন এবং ফসফরাস, এবং যোজনী 4-এ কার্বন C এবং সালফার CS। তো এই যে যেগুলো আমরা পড়লাম, এই যে এখান থেকে হলো এই পর্যন্ত যে আমরা পড়লাম, এইগুলো সব হলো অধাতু মৌল। এবং যেগুলো ধাতু মৌল সেগুলো সোডিয়ামকে Na দ্বারা প্রকাশ করা হয়, এবং পটাশিয়ামকে K দ্বারা, কপারকে Ku দ্বারা, সিলভারকে Ag দ্বারা এবং গোল্ডকে Au দ্বারা প্রকাশ করা হয়। আর তারপর এখানে যোজনী 2-এ কি বলা হয়েছে, ম্যাগনেসিয়াম Mg এবং ক্যালসিয়াম Ca এবং আয়রন হলো Fe, কপার হলো Cu, তারপর হলো জিঙ্ক হলো Zn, এবং টিন হলো যে টিন আছে সেগুলো হলো Sn, এবং যে তারপরে যে লেডকে আমরা P এবং B দিয়ে প্রকাশ করে থাকি। এবং এখানে দেওয়া আছে অ্যালুমিনিয়াম, আয়রন, গোল্ড। তারপরে এখানে যোজনী 4-এ আছে টিন, লেড। এখানে দেখো যদি আমরা দেখি, এই যে যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই যে এই ছকটা নিয়ে, এটাকে যদি প্রশ্ন করা হয় এখান থেকে দিতে পারে সোডিয়াম কোন মানে কি দিয়ে দ্বারা তৈরি, বা এর শর্ট ফর্ম কি, বা এর নিয়ে ব্যাখ্যা করো, তাহলে কিন্তু তোমরা বলতে পারবে যে সোডিয়াম একটি ধাতু মৌল এবং এটি Na দ্বারা প্রকাশ করা হয়। তারপরে কি বলা আছে যদি আমরা দেখি, যৌগমূলক এখানে দেওয়া আছে অ্যালুমিনিয়াম NH4+। তারপরে কি আছে, যদি আমরা দেখি এখানে রয়েছে হাইড্রোক্সিল অর্থাৎ OH, এবং তারপর আছে নাইট্রোজেন NO2, তারপর নাইট্রেট NO3, হাইড্রোজেন কার্বনেট HCO3। তারপরে যদি আমরা দেখি কার্বনেট, সালফার, সালফেট এবং ফসফেট আছে। যোজনী 4-এর তালিকা আমরা ফাঁকা দেখতেছি, কারণ এখানে যোজনী 4 নাই এই যে যৌগমূলকে। তো তারপরে যদি আমরা দেখি কি লেখা আছে, ছকে উল্লেখিত CO4 2 অর্থাৎ SO4, তারপর 2, তারপরে CO3 2, তারপর NO3, NH4+, এগুলোকে ইত্যাদি পরমাণুগুচ্ছ স্বাধীনভাবে থাকে না। অর্থাৎ আমাদের কোনটার কথা বলেছে, এই যে কার্বনেট, তারপরে যদি বলা হয় একটা সালফেট, এবং এখানে যদি আমরা আরেকটু যদি লক্ষ্য করে দেখি তাহলে এটাকে বলা হয়েছে এবং এইটাকে বলা হয়েছে। অর্থাৎ কার্বনেট, সালফেট, নাইট্রেট, অ্যালুমিনিয়াম এগুলো স্বাধীনভাবে থাকে না, অর্থাৎ এগুলো কি নিজের স্বাধীনতা মেনে থাকে না। তো এগুলো কোন মৌলের অন্তর্ভুক্ত, যৌগমূলকে। তারপরে কি বলা হচ্ছে, মৌলিক পদার্থের পরমাণুর মতো যৌগ গঠনে অংশ নেয় এ জাতীয় পরমাণুগুচ্ছকে যৌগমূলক বা র্যাডিক্যাল বলে। অর্থাৎ যদি প্রশ্ন করা হয় যৌগমূলক কাকে বলে, তাহলে এখানে বলতে হবে মৌলিক পদার্থের পরমাণুর মতো যৌগ গঠনে অংশ নেয় এ জাতীয় পরমাণুগুচ্ছকে যৌগমূলক বা রেডিক্যাল বলে। অর্থাৎ যৌগমূলক বা রেডিক্যাল একই জিনিস। এখানে 1 নম্বরে দেওয়া আছে যৌগে উভয় মৌল বা যৌগমূলকের যোজনী একই হলে সংকেতের যোজনী লেখার প্রয়োজন হয় না।
শুধু মৌল কিংবা মূলকগুলো পাশাপাশি লিখলেই চলে, যেমন SaO ক্যালসিয়াম অক্সাইড, NH4 Ci অ্যানুমিলিয়াম ক্লোরিন এবং NH4 NO3 এটা হলো অ্যানিমিনিয়াম নাইট্রেট ইত্যাদি। তারপরে যদি আমরা এখানে দেখি দেওয়া আছে 2 নম্বরে উভয় মৌলের কিংবা উভয় মূলকের যোজনী কোনো নির্দিষ্ট সংখ্যার গুণিতক হলে ওই সংখ্যা দিয়ে যোজনী ভাগ করে বিনিময় করে লিখতে হয়। অর্থাৎ যদি কোনো মৌল কিংবা উভয় মৌলের যোজনী যদি সমান গুণিতক অর্থাৎ সংখ্যার গুণিতক হয়ে থাকে নির্দিষ্ট সংখ্যার, তাহলে ওইটা যোজনীর যে ভাগ করে যে বিনিময় করতে হয় সেটা লিখতে হয়। যেমন কার্বন ডাই অক্সাইড এর ক্ষেত্রে C2O4 বাই এখানে CO2, এখানে কার্বন অক্সাইডের যোজনী যথাক্রমে 4 এবং 2। তারপরে কি আছে উভয় মৌলের কিভাবে কিংবা উভয় মৌলের কিংবা উভয় মূলকের যোজনী ভিন্ন এবং গুণিতক না হলে, অর্থাৎ A মৌলের যোজনী X এবং B মৌলের যোজনী Y হলে A ও B মৌল দ্বারা গঠিত যৌগের সংখ্যাটি হবে AYBX। A মৌলের যোজনী হলো সংখ্যা B মৌলের ডান পাশের সামান্য নিচে ছোট করে এবং B মৌলের যোজনী হলো A মৌলের ডান পাশের নিচের দিকে ছোট করে লিখতে হয়, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড Ai2O3। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তো পরের ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।